নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন সকাল 10টার মতন বাজে। আমার বর আর বাবা মিলে হাট বাজারে গেছিলো। আমাদের এখানে মঙ্গলবারে হাট বাজার বসে, ওইখান থেকে দেখুন এই দেশি মুরগির ডিম নিয়ে আসছে। এগুলো দেশি মুরগির নয়, কয়লা যেটাকে বলে, মিক্স দেশি আর পোলট্রি, ওই মুরগির ডিম মনে হচ্ছে। 3টা ডিম সিদ্ধ করতে দিলাম। বাবা বললো একটু খেয়ে দেখি তো কেমন ডিমটা, দেশি মুরগির ডিম না কয়লা মুরগির ডিম। আমাদের এখানে না 15 টাকার নিচে দেশি মুরগির ডিম পাওয়া যায় না, জানেন। আর ওই হাট থেকে একটা ছোট রুই মাছ নিয়ে আসছে। রুই মাছটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে কি ঠান্ডা দিয়েছে বাবারে, জল ধরলে হাত জমে যাচ্ছে। রোদও দেয়নি জানেন আজকে, অল্প করেই নিয়ে আসছে। আমাদের আজকে একটু গ্রামের বাড়ি যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যাওয়া হয়নি, আমার ভাইয়ের শরীর খারাপ তাই। যাই হোক, মাছগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন এই 3টা মাছই ভাজা করব। সকাল সকাল একটু গরম ভাতে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবে সবাই। আর আমার বর তো আজকে নিরামিষ, তাই একটু কম করেই নিলাম, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা খাওয়ার জন্য। দেখুন মাছগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে, একটা মাছ ভেঙে গিয়েছে। চলুন এবার গিয়ে খেয়ে নেই গরম গরম ভাত দিয়ে, মাছ ভাজা আর ডিম সিদ্ধ। আর এখানে দেখুন একটা শশা হয়েছে, আগে আরও 2টা শশা দিয়েছিল এই গাছটা, আর একটা দেখে আজকে হয়ে আছে। ওই যে মাছের কার্টুনে লাগানো হয়েছিল। আর হাট বাজার থেকে এই 2টা হাঁসও নিয়ে আসছে খাবে বলে, কালকে খাবে। আজকে তো মঙ্গলবার, আমার বর নিরামিষ খায়, কিন্তু আজকে হাট বাজার বলে আজকেই নিয়ে আসছে, কালকে তো পাবে না, তাই আজকেই নিয়ে চলে আসছে। আজকে রেখে দেবে কিছু একটা জিনিস দিয়ে ঢেকে হাঁসগুলোকে, আর কালকে রান্না করা হবে। কি সুন্দর করে আছে দুইজনই, আমার তো মায়া লাগতেছে এদেরকে খেতে। চলুন এবার যাই ভাত খেয়ে নিই। এই যে আজকে রান্না হয়েছে গরম গরম ডাল, আর এদিকে আছে হলো বেগুন ভাজা, আর করেছে হলো কিছু পাঁপড় ভাজা। এই পাঁপড়গুলো খুবই টেস্টি খেতে, আর কিছু বড়ি ভাজা। চলুন এবার খেয়ে নে। এখানে আমার বর বসছে খেতে, আর ওদিকে বাবা খাচ্ছে আর নাতিকে খাইয়ে দিচ্ছে। খেয়ে দিয়ে এখন আমরা একটু বের হয়েছি। আসলে গাড়িটার মধ্যে ম্যাট লাগানো হয়নি তো, তাই ম্যাট লাগাতে যাচ্ছে। খুব নোংরা হয়ে যাচ্ছে জানেন গাড়িটাতে উঠতে পায়ের ধুলো দিয়ে, তাই একটু শোরুমে যাওয়া হচ্ছে। এতদিন ম্যাটটা আসেনি তাই লাগানো হয়নি, আজকে চলে আসছে, তাই আমরা যাচ্ছি সবাই মিলে। ওদিকে আমার বর আবার ম্যাচ খেলতে গেছে, তো ওই শোরুম থেকে যেখানে ম্যাচ খেলতে গেছে ওই জায়গাটা বেশি একটা খুব দূর না, তো আমরা ভাবলাম ওইখানে যাই একসাথে, তারপরে আমার বরের ওইখানে ম্যাচ দেখতে চলে যাব। এই জায়গাগুলো দেখুন, এই মাটিগাড়ার এই জায়গাগুলোতে এখনও পুরো ধুলা, পুরো রাস্তা ভাঙ্গা, রাস্তার কাজ হচ্ছে, ওই পাশে আরেকটা ব্রিজ হচ্ছে, অনেক বড় রাস্তার কাজ হচ্ছে, তাই এই জায়গাগুলো খুবই ধুলা। চলুন যাই, বাড়ির থেকে খুব একটা বেশি দূর না শোরুমটা। এই যে এখানে আসছিলাম আমরা ম্যাট লাগাতে, বেশি টাইম লাগলো না জানেন, 10 মিনিটেই হয়ে গেল কাজ। চলুন এবার যাই। এই যে এই শোরুমটা আসছিলাম আমরা, চলুন দেখি কিরকম ম্যাট লাগালো। এই যে এগুলো লাগাইছে, বেশ ভালোই লাগছে বলুন। চলুন এবার যাই ম্যাচ দেখতে।
এখন আমরা চলে আসছি যেখানে আমার বর খেলতে আসছে। ওর পাশেই দেখুন কি সুন্দর চা বাগান আছে, দেখছেন দেখছেন কত গাড়ি পার্ক করা আছে, ভিড় হয়েছে মনে হয়। চলুন যাই, কিরকম কি খেলছে দেখি গিয়ে। অন্যদিন এই জায়গাগুলো একদম ফাঁকা থাকে, কিন্তু আজকে গাড়ি দিয়ে ভর্তি। ওই যে খেলছে দেখছেন, সবুজ রঙের পরে গোলকিপার, ওটাই আমার বর। ধরে নিল বলটাকে, গোল হতে দিল না। আমি খুব একটা বেশি বুঝি না ফুটবলের, কিন্তু আমার বরকে খেলতে দেখতে আমার খুব ভালো লাগে। আর এই যে দেখুন, মামার ঘাড়ে বসে আমার ছেলে ম্যাচ দেখছে। ওর বাবা আর কাকু দুইজনই খেলছে, একই টিমে খেলছে দুইজনে। কি ঠান্ডা দিয়েছে আজকে। চলুন যাই, আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না বাচ্চা নিয়ে। আমরা গাড়িতে বসে চলে আসছি, বাড়ির বেশ পাশেই চলে আসছি। এত ঠান্ডা দিয়েছে আজকে, ওরে বাপরে বাপ, বাইরে দাঁড়ানোই যাচ্ছে না জানেন। আর বাচ্চা নিয়ে বাইরে বেশিক্ষণ থাকাটা খুবই রিস্ক, ও ঠান্ডা লেগে গেলে আরেকটা অসুবিধা হয়ে যাবে। আর 5 মিনিটের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব। বাড়ির পাশেই একটা মোড় আছে, কদমতলা বলে, ওই জায়গাটা এটা। চলুন যাই, সিগন্যাল দিয়ে দিয়েছে। বাড়িতে চলে আসছি, এসে আমি একটু ম্যাগি বসিয়েছি। এত ঠান্ডা দিয়েছে, কিছু গরম খেতে ইচ্ছে করছিল, তাই আজকে অনেক দিন পর ম্যাগি বানাচ্ছি। বেশি কিছু দিব না, একটু টমেটো দিয়ে দিলাম, আর মশলা ছিল প্যাকেটের মশলা যেটা, ওটাই দিয়ে দিলাম। আর বাস ম্যাগিটাকে একটু সিদ্ধ করে নেব, একটু লবণ দিব। বেশি কিছু করতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা দিয়েছে। জলগুলো ছুলে মনে হচ্ছে হাতটা জমে গেল। চলুন আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।